আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিস কিচেন। আজকে আমি আপনাদের খুবই সহজে এবং কিভাবে মজাদার নুডলস তৈরি করা যায় তার রেসিপিটা শেয়ার করব। নুডলস তো আমাদের সবারই প্রিয়, আর এটা আমরা সবাই খেতে পছন্দ করি। চলেন আজকে অন্যরকম একটা নুডলস রেসিপি শেয়ার করি। আজকে নুডলসটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এইভাবে চিংড়ি মাছ দিয়ে নুডলস রান্না করলে খেতে হয় দুর্দান্ত মজা। আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। চলুন রেসিপিটা শুরু করি। রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি মিস্টার নুডলস। আমি মিস্টার নুডলস থেকে 2 প্যাকেট নুডলস নিয়ে প্রথমে নুডলসগুলো একটা প্লেটে নিয়ে নিয়েছি। প্লেটে নিয়ে নুডলসের মধ্যে যে মশলাটা ছিল মশলাটা আলাদা করে নিচ্ছি। এ পর্যায়ে প্লেটে নেওয়া নুডলসগুলোকে আমি 4 ভাগ করে নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। অথবা আপনারা নুডলসটা না ভেঙে দিয়ে দিতে পারেন। নুডলসগুলো ভেঙে নিয়ে আমি গরম পানিতে দিয়ে দিয়েছি। এভাবে নুডলসগুলো আমি 2 মিনিট সিদ্ধ করে নিব। অন্যদিকে আমি আরেকটা প্লেটে নিয়ে নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, সাথে নিয়ে নিয়েছি কাঁচামরিচ কুচি। অন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি আমি এখানে চিংড়ি। আমি এখানে একদম ছোটও না আবার বেশি বড়ও না, মাঝারি সাইজের চিংড়িগুলো নিয়েছি। অন্যদিকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলের পরিমাণটা আমি বেশি দিইনি। তেলটা গরম হয়ে আসলে আমি তাতে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচি দিয়ে আবারও খুবই ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভেজে নিয়ে তাতে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি, সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। সবগুলো উপকরণ আবারও খুবই ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। টমেটো কুচিগুলো 1 মিনিট ভেজে নেওয়ার পর আমি তাতে অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে আবারও খুবই ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়া, তার সাথে দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ চাট মশলা, আধা চামচ দিয়ে দিচ্ছি মাছের মশলা থেকে অল্প করে। তার সাথে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আধা চামচ, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সয়া সস। সবগুলো উপকরণ আবারও খুবই ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। মশলা সহ বাকি উপকরণ এভাবে কষিয়ে আসলে আমি তাতে অ্যাড করে দিচ্ছি নুডলসগুলো দেওয়ার সাথে সাথে তাতে অ্যাড করে দিচ্ছি নুডলসের মশলাগুলো দিয়ে আবারও খুবই ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে নুডলস দিয়ে আমরা নুডলসগুলো এভাবে মেশাতে থাকবো মশলার সাথে। এভাবে মেশাতে থাকবো 1 থেকে 2 মিনিট পর্যন্ত। আর নুডলস রান্না করতে বেশি সময় লাগে না। এভাবে 1 থেকে 2 মিনিট আমরা নুডলসগুলো খুবই ভালো করে ভেজে নিব। এতে নুডলসের গায়ে মশলাগুলো খুবই ভালো করে লেগে যায়। আমার নুডলস রান্না একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, দেখতেও খুবই সুন্দর এবং লোভনীয় লাগছে, আর খেতে হয়েছে দুর্দান্ত মজা। আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে যায়। ধন্যবাদ।